আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। শুক্রবার দিন তোমাদের আর কেমন কাটে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার শুক্রবার দিন মানেই ব্যস্ততার সময়। শুক্রবার দিন আসলে কার কার মনে হয় যে শুক্রবার দিনেই অতিরিক্ত কাজ? আমার কাছে তো দেখি যে রেগুলার যেই কাজ সেই কাজই থাকে, কিন্তু তবুও কেন জানি না মনে হয় শুক্রবারে আমি অনেক বেশি ব্যস্ত থাকি। তো আমি এখানে কিছু ঢেঁড়স কুচিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলোকে আমি ভাজি করবো, এর জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে এর ভিতরে তেল, হলুদের গুঁড়া এবং কাঁচামরিচ কুচি, পেঁয়াজ দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। ভেন্ডি ভাজিতে আপনারা একটু বেশি তেল ব্যবহার করলে ভাজিটা কিন্তু খেতে খুব মজাদার হয়। আর এর পাশাপাশি আমি আজকে পাঙাশ মাছ ঝোল করব। এর জন্য আমি হলুদ মরিচ লবণ দিয়ে পাঙাশ মাছটাকে 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এরপরে মাছটাকে ভেজে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। আর পাশাপাশি আমার ঢেঁড়সটাও কিন্তু প্রায় ভাজি হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ ঢেঁড়সের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো মাছ থেকে যে অবশিষ্ট তেলটা ছিল সেটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। তো এর জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি কারণ আমি এটাকে ঝোল করব, এর ভিতরে আর বাড়তি কোনো সবজি দেব না, যার কারণে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এভাবে করে পেঁয়াজ দিয়ে মাছ ঝোল করলে কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে তা কিন্তু জানাবে। তো আমি বেসিক মশলাগুলো দিয়ে আমি তরকারি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এবং এর ভিতরে মাছটা দিয়েও আমি একটু সুন্দর করে কষিয়ে নেব, তাতে করে কিন্তু খাবার স্বাদটা আরও বেড়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।